আমরা জানি ইতিহাস হলো সমাজবিজ্ঞানের সব থেকে বড় ধারা। আবার সমাজকে বিশ্লেষণ করার এবং সমাজের বিভিন্ন ঘটনার নীতি নির্ধারণ করার জন্য আরো একটি বিষয় আমাদের কাছে রয়েছে, সেটি হলো সোশিওলজি বা সমাজবিদ্যা। এখন ইতিহাস ও সমাজবিদ্যা আন্তঃপারস্পরিক মিথস্ক্রিয়ায় কাজ করে, অর্থাৎ যেখানে ইতিহাস তার অতীতের সমাজ বুঝতে সমাজবিদ্যার বিভিন্ন নীতিকে ব্যবহার করে, তেমনি সমাজবিদ্যাও ঐতিহাসিক তত্ত্বকে ব্যবহার করে বর্তমানের সমাজের নীতি নির্ধারণের পরীক্ষাগুলি করে নেন। একদিকে ইতিহাস যেমন সমাজবিদ্যার নীতিগুলি, যে পরিবার, আচার, ধর্ম, অনুষ্ঠান কিভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয় সেটা দেখায়, তেমনি সমাজবিদ্যা এই সমাজের ইতিহাসটাকে না তুলে বরং সে সমাজের ভিতটাকে তুলে আনে। যেমন সতীদাহ প্রথার কথা যদি ভাবা যায়, তাহলে সতীদাহ প্রথায় কিভাবে রাজা রামমোহন রায় এবং তার সহচররা এই নিষ্ঠুর প্রথাটির বিলোপ ঘটায়, সেটা আমাদের বলে ইতিহাস। তেমনি সমাজবিদ্যা আমাদের বলে যে কিভাবে ঔপনিবেশিক ব্যবস্থা, আমাদের চিরাচরিত কুসংস্কার সেই সময় সমাজকে উদ্দীপিত করেছিল এই ধরনের উদ্যোগ নেওয়ার সময়। তাই ইতিহাস সমাজবিদ্যা পরস্পরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একে অপরকে ছাড়া অচল।